তোমার যেমন ইচ্ছা তেমন খাও না, কোনো ব্যাপার না। প্রথমে ওরা দিদিরা বসলো, তারপরে আমরা বসবো। হাল বেহাল। কি খাবি রে তোরা, কি খাবি? গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি, কারণ গতকালকের পিকনিক খুব ভালো ছিল, সব কিছু ভালো ছিল। আজকে দিনটাও মোটামুটি ভালো যাওয়ারই কথা, কারণ আজকে তোমাদের কালকে রাত্রেই বলেছিলাম আজকে ছোটদি, দিদি, নিধি সবাই আসছে দুপুরবেলা লাঞ্চ করতে, প্লাস সারাদিন আড্ডা জমবে, তার জন্য ফটাফট কাজ করব। আসছে বলতে দিদি ওরা অলরেডি এসে গেছে, নিধি আর দিদি আসা বাকি আছে, বাকি ওরা সব এসে গেছে। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি, তার আগে করছি ব্লগটাকে শুরু। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কে আসছে একবার দেখো, কে আসছে মাম্মা? দিদি ভাই তো আসছে। এটা কে? হ্যাঁ, গুড্ডু না, পায়েলের ছেলের নাম গুড্ডু না। এই যে আপনি একটু দেখান চেহারাটা দেখি। ওই যে ওর পায়েলের ছেলের নাম গুড্ডু কই না, ওরে গুড্ডু কয় না, দুগ্গু। দুগ্গু মাম্মা, দুগ্গু বলো। দাও, অশেষ ধন্যবাদ। পান দিল বানিয়ে, পান খেয়ে খেয়ে কাজ করব। এই যে ওর একটু বকা দিই। হ্যাঁ, ঝটাপট কাজ হয়ে যাব। পাওয়ার পান খেলে কাজ হয়, সত্যি কথাই মজা লাগে কাজ করা। এই যে দুগ্গু, একটু বকা দিই তো। আই দুগ্গু, আয় আয়, কই বন্ধ করে না দেখি চোখ। ওই দেখো, ওই কেউ বকা দিলে ছেলের চোখ বন্ধ। আয়, ও বাবা, তুমি দাও, তুমি দাও, তুমি দাও। তখন তো পুকুর সুন্দর বন্ধ করছে। ও শোনা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি এমনি চোখ বন্ধ করো না, দেখতেছে কি করি। এই যে ধামপাস করো, এই যে দিদিভাই ধামপাস করছে, জলদি জলদি করো 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 করো। তো মানে ছোটদির কিছু ভুলবে, কিছু ভুলবে না, এইটা ভুলবে না, কিন্তু পানের বাটাটা ভুলবে না, না গো? হ্যাঁ, সব ভুলে যাবে, কিন্তু আমি নিজেরা নিজে ভুললাম, পানের বাটা ভুলবে না। পানের, ও আচ্ছা, খেলো খেলো খেলো, এটা আনলো, খেলো। কি করছিস? হ্যালো, তুই কি টিভি দেখতে আসছিস? তাহলে যা, ওখানে ভাই বোন খেলছে, যা খেল সবাই। নিধি দিদি আসবে, 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 ধৈর্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হবে হবে। দিয়ে আমরা একটা বড় কাজে লাগিয়েছি, মোটর ছুলতে। কিরে? হ্যাঁ বাবা, বহুত কষ্ট। আর ওই যে ওই দেখো দুজন, কি অবস্থা দুজনে। তুমি কি করছো? এরা করে না, করে না, দুষ্টামি করিস না। এই যে তুমি কি করছো? তুমি আকাম করছো। এই দেখো মোটর মধ্যে এই যে চুকলা এনে রেখে দিচ্ছে। কিরে, দুজনে মিলে সমানে, আর ওই দিকে মা মেয়ে কি গল্প করছে ভগবান জানে। কিরে গুনো, কি করছিস তুই? দুষ্টামি কেন করছিস? এই যে তুমি কি করছো? দুষ্টামি করছো। তো স্নান করে সব কাজ আমার শেষ। এবার ছাদে কতগুলি কাপড় কেচেছিলাম, দিতে আসলাম ছাদে। আর এইদিকে সবাই তো এসে পড়েছে, কি করছে না করছে নিচে গিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর তার আগে বলবো, গতকালকে একটু ঠান্ডা লেগে গেছে কানে, তাই শরীরটা জানি এখন মাথাটা ব্যথা করছে, শরীরটা কেন অস্থির অস্থির করছে। আর আজকে কতগুলি কাপড় কেচেছি। যাই হোক, একটু রেস্ট করবো আজকে, মানে ব্লগটাকেও একটু দেরি করেই পোস্ট করবো, একটু রেস্ট করবো তার আগে। আর এবার নিচে গিয়ে দেখাই সবাই কি করছে, বা মা কি কি রান্না করেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। বলছে আমাদের রান্না মাই রান্না করলো, আমি বাদবাকি ঘর ক্লিন করলাম। তো কি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। মটর আলু পনির দিয়ে হচ্ছে বাঙালি স্টাইলের ঝোল, আর এদিকে হবে কপির ডাঁটা বা সব সবজি দিয়ে চচ্চড়ি। ও বাকি এই যে মা প্রেশার কুকারে, ও আচ্ছা, মা এখন গরম মশলা বাটছে পনির তরকারির জন্য, ধনে বাটা বাটা হবে। আর একটা কি জানি মা, মুগ ডাল আছে, আর জানি কি, আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা,
তো এখানে আছে কি কি, এই যে ডাল হয়েছে মূলো দিয়ে, ভাত হয়ে গেছে আমাদের, আর একটা মিক্স ভাজা আছে সব সবজি দিয়ে, আর কি কি করেছে মা বললো। আর বাকির মধ্যে এখন শুধু এটা বাকি আছে, আর হ্যাঁ মূলোর জালি বড়া হবে, বাস এটাই আজকে একদম পুরো নিরামিষ রান্না। টক টক ঠক বানাবে নাকি মা? হ্যাঁ আমি বললাম না জলপাই নিয়ে আসতে, জলপাই দিয়া জলপাই টক করতে পারতা, নাহলে টমেটো থাকলে টমেটো টক করে দাও। হ্যাঁ তো টমেটো টক হবে, বাস সেটাই সিম্পল হবে। এবার আমি ফ্রেশ হয়ে আসি, মানে সব হয়েই গেছে আমার। হ্যাঁ নিরামিষ, পুরো নিরামিষ আমাদের, কারণ অমাবস্যার জন্য নিরামিষ এই দিনেই সবাই। হ্যাঁ কিচ্ছু হবে না, ঠিক আছে হবে। হ্যাঁ দিদি ওরা এসে গেছে, নিধি হ্যালো, এই জাস্ট আসলো, কটা বাজে? 1:30 বেজেই গেছে। ওই দেখো তুমিও কারে দিবা, ওই দেখো ওই দেখো গুন্নুরে দেখো একবার, গুন্নু তোমার জন্য আনেনি, ওই দেখো শেষ। পানের ডাব্বা ওই করে কম্বলের মাঝখান দিয়ে দেখো, সাইড দিয়া গুন্নু ধরবো দীক্ষা। এই যে কিরে, হ্যাঁ কে দিয়েছে, কে দিয়েছে? এইটা দিয়েছে না পিসি দিয়েছে বলো? হ্যাঁ তারপর আর একটু দেরি করে, এটা 3টার দিকে এলো, ব্যাপার ছিল না। হ্যাঁ 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 বুঝি, 3টার দিকে এলো, ব্যাপার ছিল না। হ্যাঁ তোর কি, তোর তো স্কুল টুল নাই, এত কিসের দেরি? ওরে বাবা দি, আমরা সবাই লাঞ্চ করতে বসে গেলাম, বাচ্চা পার্টি হয়ে গেছে। লাঞ্চে কি আছে দেখিয়ে দিই, মূলোর জালি, বড়া, গরম ভাত, ধনেপাতা বাটা, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর এটা হলো পনির আলু মটর দিয়ে আলুর মানে পনিরের তরকারি, আর মূলো দিয়ে মুগ ডাল, বাস এটাই লাঞ্চ। আর টমেটোর টক বলেছিলাম, সেটা করার আর সুযোগ পাইনি মা। তো এবার আমরা বসে গেলাম লাঞ্চ করতে। তোমার যেমন ইচ্ছা তেমন খাও না, কোনো ব্যাপার না। প্রথমে ওরা দিদিরা বসলো, তারপরে আমরা বসবো। আর এই যে একটু ইন্টারভিউ নিই, কেমন হয়েছে তোমার মায়ের হাতে রান্না? আর তুমি মানে এর জন্য তো আমি রান্না করে যাইনি, তুমি কইবা মার হাতে এতদিন পর রান্না খামু, তার জন্য মায়ের হাতের, এর জন্য আমি যাইনি যে তুমি মার হাতে রান্না খাইবা। দিদি ঠিক আছে, ঠিক আছে, নিরামিষই খাও, উপায় তো নাই, এটাও কিন্তু শান্তি। হ্যাঁ আমি তো আগেই বললাম মাছ মাংস থেকে নিরামিষই ভালো, নিরামিষই ভালো। আর সবজি তরকারি বেশি থাকে না, মানে ভালো লাগে সবজি তরকারি খাইতে, সব খাও। ওই দেখো সেটা দিনে নিরামিষ ভালো লাগে। কি হয়েছে, কি হয়েছে? ওই আরেকজনের পকোড়া হাতে নিয়ে, ইস রাম, জল শেষ করে জল নেই, দাও বড়া দাও মা। হ্যাঁ গুড ইভিনিং এভরিওয়ান, 7টা বেজে গেছে এখন, বাবা জাস্ট আসলো, ফ্রেশ হতে গেছে বাবা। আর মা এদিকে বানাচ্ছে কাটা পিঠা, মানে কি পিঠা জানি মা, কুলের পিঠা, ইয়েস কুলের পিঠা বানাচ্ছে। সবাই আবদার আজকে কুলের পিঠা দিয়ে চা খাবে, তাই হচ্ছে প্রিপারেশন। আর এইদিকে আজকে সন্ধ্যাবেলা কেউ ঘুমায়নি, সবাই বেলা আড্ডায় মারছিলাম, ভিডিও করলাম পোস্ট। তোমরা যারা যারা গতকালকে পিকনিকে ভিডিও দেখোনি প্লিজ গিয়ে একবার দেখো, খুব ভালো হয়েছে। আশা করি তোমাদের দেখতেও ভালো লাগে, এবং ভালো করে এডিট করার চেষ্টাও করেছি। তো কাটা পিঠা কি মা কি করছে, আর আমি এদিকে ভাবছি দেখাচ্ছি তোমাদেরকে। বাবা একবার ফ্রেশ হয়ে আসুক, তোমাদের সাথে মানে একবার ভিডিওতেও আনবো বাবাকে। তো আবার একটু পরে কথা বলছি, কাটা পিঠাগুলি মানে একটু উল্টে দিই। কাটা পিঠার কাজ চলছে, মা নারকেল কুড়িয়ে সব মাই করেছে, এদিকে কাটা পিঠা হয়ে গেল। আর আমি এদিকে ভাজি, গরম গরম কাটা পিঠা, চা বসিয়ে দেবো এবার। আর ওই ঘরের একবার হাল দেখাই, আমার মেয়েকে খাওয়াতে বসেছিল, খাওয়াতে পারছে না, এবার আমি যাই। তো এই ঘরের হাল কিছু এইরকম, আমার মেয়েকে এত কষ্টে, দিদি শেষ তো দিদি, তুমি জিত গই। দিদির দেখো না, গুন্নুরে খাওয়াইতে খাওয়াইতে হাল বেহাল। কি খাবি রে, তোরা কি খাবি? কিন্তু বাবা কিছু না, ওরে বাবা ভাত খাইয়া উপাস। এই যে এই যে দুগ্গু কি নিয়ে যাইবা, রোল ওনটা, রোল ওনটা তার কি নিও।
থাকলে দিতে পারো, না থাকলে কেমনে পারো? ও আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মেরাম কি প্রভু, তো বাবা তো এসে গেছে, অনেক সময় 9টা বেজে গেছে, ভালোভাবেই বাবা আসছে, চাটা খাওয়া হলো। এদিকে দাদাও এসে গেছে। কি খবর দাদা? পিকনিকের কি খবর? আমাদের হবে হবে, জমবে। তুই কত দেখাবি জানি তো তোকে। হ্যাঁ অল্প পরেই বমি করবে বনু। তো পিকনিকটা প্ল্যান বানাও, হ্যাঁ না? জমবে, খেলা হবে। না তার মানে দেখো মেনু মানে কি, দেখো গত কালকে তো আর হইব না, মানে কারণ কি 31 নিরামিষ, তো ওই 31টি আমরা করব 1 তারিখে। কি কি হবে? চিতল মাছ, লোকাল চিকেন, মূলার জালি ভাজা, স্যালাড, কফি, রাইস, সবজির ডাল, এসব। Not plain rice. It's a pulao. পোলাও, বাপরে আরেকজনে বলে গেল। রান্না হয়ে গেছে, গায়ে ফেলাও। আর এইদিকে চলছে ম্যাগি খাওয়ার পড়বো সবাই। এই যে এ কি এখন হাত দিয়া, হে প্রভু, এই দেখো ভাত খাইতে পারে না। কিরে তুই মোবাইলেই থাকবি? ভিডিও বানিয়েছিস? আচ্ছা ডান্স করে দেখালি না তো, ডান্স একটাও? তুই সারাদিন ছিলি, আজকে ডান্স করলি না একটাও? হ্যাঁ নিধি একটা ডান্স করতো, দেখ তোকে কিন্তু আমি সারাদিন বলিনি, আমি এখন যাওয়ার সময় বলেছি। তো এটা দিয়ে তোর ভালো লাগতেই লাগে যে আমি ভালো ডান্স করি, সবাই তার জন্য তো বলে। ওরে বাবা, তো এবার সবাই বের হয়ে যাচ্ছে। গুন্নু উঠে গেছে কুলে যাওয়ার জন্য। তুমি চলে যাবে? তুমি চলে যাবে? এই যে তুমি চলে যাবে না, বেচারা শরীরটা ভালো না। না তুই যাবি? টাটা টাটা দুগু। কি? হ্যাঁ হ্যাঁ তোমাকে টাটা দিচ্ছি না, তুই যেতে হবে না। 10টা বেজে গেছে, ওরা তো বের হয়ে গেছে 8টা সাড়ে 8টার দিকে। বর জাস্ট আসলো, 10টা এখন বাজে। মা, বাবা আর গুন্নু গিয়েছে কালী মন্দিরে, আজকে অমাবস্যা পুজো, তাই ওখানেই গেছে। গুন্নু চেঁচামেচি করছিল, বললাম নিয়ে যেতে, নিয়ে গেল। এদিকে আমি রাত্রে ডিনারের সবকিছুই আছে, ভাত বসাচ্ছি। বর তবে 10টার সময় বলে, এখন বলছি না আমার একটু চা খেতে ইচ্ছে হচ্ছে, তাই ওকে চাটা করে দিচ্ছি। চা করে ভাতটা বসিয়ে বিছানা করলাম, পুরো ঘরটা ক্লিন করলাম, এইগুলোই করছিলাম। তো এবার ওকে চাটা দেই, মা ওরা আসলে পরে, কারণ কালী মন্দিরে এসেই যাবে, 10:30টার মধ্যে এসেই যাবে, এসে তারপর সবাই মিলে ডিনার করবে, ভাতটা বসিয়ে দেবো তবে এখন। তো বন্ধুরা সবাই ঘুমিয়ে গেছে, 12:30 বাজে। আর আজকেও আস্তে করে কথা বলছি ভিডিওটা এন্ড করার সময়, কারণ সবাই ঘুমিয়ে গেছে, ডিস্টার্ব হবে। তো বাকি খাওয়া দাওয়া তো সবার শেষ, মা ওরা এসে গেছিলো 11টার দিকে, তারপর খাওয়া দাওয়া করে এখন আমি যাচ্ছি, মানে আমি সবচেয়ে লেট, আমি টুকটাক কাজ করছিলাম, একটু ক্রিম টিম লাগালাম, তার জন্য দেরি গেছে। মা ওরা কখনই চলে গেছে বিছানায়। তো আজকের মতো ভিডিওটাকে করছি এখানে এন্ড। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে জানো তো কী করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগিং।